নৌকা বিহারে বেরোলাম, মাছ কেনা হয়ে গেছে এবং মাছ কেনার সঙ্গে সঙ্গে নৌকা বিহারেও বেরিয়ে পড়েছি। না শুরু করছি মানে কি লেখা গেছে হাফ দাম। আচ্ছা, হাফ দাম মানে 2 10 কোনটা বলছেন? এই যে দুটো দাম মানে কি একটা 9 পয়সা, দুটো কপি বাদা বাদা। হ্যাঁ দাদা লেখা আছে হাফ দামে বেচে দেবো। মাছ বেরিয়ে যাবে না দোকান থেকে? দেখো মাছ আর মাছ। দেখো হাঁসও কিন্তু পার হচ্ছে এই ব্রিজ দিয়ে। আর এই যে কোদালিয়া নদীর প্রতিচ্ছবি তোমাদেরকে দেখাচ্ছি, একেবারে এইখানে কিন্তু জল উঠে গেছে এই ব্রিজের ওপরে, আর স্নান সারছে। এখানে কিন্তু জল থাকে মোটামুটি কম বেশি এই একটা মানুষ সমান জল থাকে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে এই জায়গার জলের যে প্রভাবটা সেটা কিন্তু অনেকটাই, মানে এই সারা বছর তো এরকম জল থাকে না নাকি? না সারা বছর থাকে না, তবু এক মানুষ জল থেকেই যায়। এক মানুষ জল থাকে, আর এখন তো অনেকটাই জল দেখছি প্রায় এখন এমনি যখন শীতকাল হয় তখন অত জল থাকে না, অনেক জল এখন অনেক জল। যখন শীতকাল থাকে না যখন এখানে মাছ ধরতে পারবো আমাদের এই বন্ধ করে দেখে তা এখন মাছ ধরছো না? না একবার হ্যাঁ এখন ওই যে বিশাল জলে ধরছে, ভেসেল জালে ধরছে। এই জায়গায় আমি দেখা একটুখানি মাছ ধরা, এই যে এইভাবে কিন্তু মাছ ধরছে ভেসেল দিয়ে। যে জালটা পুরো একটু তুলে নিল দুটো পাশের দ্বারা। আর ওনাকে বলেছি যদি মাছ হয় তাহলে কিন্তু এই দেশি মাছ খাওয়ার কিন্তু বিশাল উপকারিতা আছে, আর টেস্টও খুব সুন্দর হয়। এই জন্য উনি বললেন এবার দেখি কতটা হয়েছে সেই হিসাব করে নিয়ে আসবো। এইভাবে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় মানে এই জল ভেঙে? আচ্ছা আচ্ছা, ওই বাজারে যাচ্ছেন নাকি ডাক্তার দেখাতে যাচ্ছেন? আচ্ছা, ডাক্তার কাছে দেখাচ্ছেন। দেখো কি জলের অবস্থা, উনি কিন্তু বাচ্চাকে নিয়ে ডাক্তার কাছে যাচ্ছে। আর ছেলেপেলে কি ফুটবল হবে ওপাশে নাকি? ও এই যে টিম পুরো নেমে গেছে ফুটবল খেলার জন্যে। বহুদিনের একটা ইচ্ছা যে এইভাবে দেশি মাছ খাওয়ার, মানে নদী খাল পুকুরে। আর আজকে যেটা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে এই গ্রামের মাঝে এসে। দেখি কাকু কি মাছ নিয়ে আসছে। এই যে মাছ, একবার দেশি মাছ। পুরো বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য। আপনি কি এই করেন নাকি, মাছই ধরেন? আচ্ছা, মাছ বেরিয়ে যাবে না দোকান থেকে? দেখো মাছ আর মাছ। কাটা লাগবে না। কত করে নিচ্ছেন মাছ? 80 টাকা কেজি। এক ক্ষেত্রে বলা চলে ভাসমান বাজার। আজকে মায়া মাছ হচ্ছে যে প্যাকেটে প্যাকেটে করে 500 করে নেওয়া হয়েছে, ভাসমান বাজার। নৌকা বিহারে বেরোলাম, মাছ কেনা হয়ে গেছে এবং মাছ কেনার সঙ্গে সঙ্গে নৌকা বিহারেও বেরিয়ে পড়েছি। এবং 500 টাকার নোট, সেই 500 টাকার নোট ভাঙানোর জন্য এখন কিন্তু যেতে হচ্ছে কাকার বাড়িতে এই নৌকা করে নদী পথ হয়ে। এই যে এখানে ধরছিলেন কাকা মাছ, এই যে কাকার বাড়ির দিকে এখন কিন্তু যাচ্ছি। দেখো কিলবিল করছে মাছ, অনেক বড় বড় মাছও রয়েছে এখানে। 200 টাকা না 300 টাকা? না আমার কাছে 100 টাকা হলো তো মাছ নিল। কিলবিল করছে মাছ। আর কাকুর বাড়ির এখানেও কিন্তু একবার কানায় কানায় জল চলে এসছে। ও প্রতিদিন মাছ কত টাকার বিক্রি করা হয় কাকু? হ্যাঁ 1000-1500। তুমি তো প্রাইমারি টিচার ওপরে মাইনে পাচ্ছ। হ্যাঁ 1000-1500 তো বিরাট ব্যাপার। আমি মাইনে কি একদিক থেকে পাই, আমি তো 7 বছর ধরে পেনশন পাই, এই বৃদ্ধ ভাতা। আরে সর্বনাশ, খাবে কি? যাক, এই সময়টা কাজকর্ম কিন্তু থাকে না, সে জায়গায় দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে একটু যদি মাছ হচ্ছে। আচ্ছা আচ্ছা, বাহ। এখন হুগলি থানায়, মানে এইভাবেই তাদেরকে মানুষ করা, তাই তো? ছেঁকে নেওয়া হচ্ছে। কি বাড়ির জন্য যাবে নাকি? না তোমাদের এই দুটো দিয়ে দিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজন নিয়ে গেলেন, সেইগুলো কিন্তু আবার পূরণ করছে। এই যে আমি ওয়েট করে দিচ্ছি তোমার।
সারাদিন এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই ভিডিও করা আজকে, তো অনেকগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা কিন্তু হলো না। তবুও আজকে হাট আছে সামনে, একটি সীমান্তবর্তী হাট আছে, সেটা দেখাবো। তো জামা পুরো ভিজে গেছে, সেটা একটু পাল্টে নেবো, সঙ্গে করে একটা জামা নিয়ে এসেছিলাম। তো চলো সামনে যে হাটটা বসে সেই হাটটা কেমন কী হয় সেটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখায়। এমনি নিজে বাড়িতে বানান? হ্যাঁ বানাই। বানান, আচ্ছা আচ্ছা। মানে বাড়িতে বানানো কি এই টোকা টোকাগুলো? আচ্ছা, এইগুলো কি মাছ রাখার জন্য? তো খালি, আচ্ছা, এটা হচ্ছে মাছ রাখার খালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ছোট মাছ ধোয়ার জন্য পরিষ্কার করতে খুব সুবিধা হয়, যদি আশপাশগুলো না থাকে, এগুলো খালি বলা হয়। এরকম গ্রামীণ হাটে কিন্তু তোমরা এইগুলো দেখতে পারবে। সাধারণত এখন বর্ষাকাল, আর সেই জায়গায় দাঁড়িয়ে এইগুলোর চাহিদা খুব বেশি। আর এই যে এটা বাঁধা হচ্ছে, এগুলো কিন্তু বেশ কিছু জিনিস এনারা কিনে নিয়ে আসেন এবং বাড়িতেও বানান। আর গ্রাম মানে যে বড় বড় ঝুড়ি এবং এগুলো মুরগি রাখার, তো আপনি কি নিতে এসছেন নাকি? আচ্ছা, এটা হচ্ছে মুরগি রাখার মানে ঝুড়ি বলতে পারো, খাঁচাও বলা যেতে পারে। আর এদিকে রয়েছে বড় ঝুড়ি, এদিকে টোকা। এই টোকার যে বিবরণটা, টোকা হচ্ছে একটু দেখায় দাদু, ওটা দেখি টোকাটা। এই দাদু কিন্তু এসছেন কিছু কিনতে, আর এই টোকাটা ওনার মাথায় দিয়েছি। তাই এই টোকা তো আপনার বাড়িতেও আছে? বাড়িতে আছে তো? আচ্ছা, বাড়িতে ব্যবহারিক প্রতিনিয়ত ব্যবহার হয় যেগুলো, সেগুলো আমরা দেখবো। যে এইগুলো কি কলকাতা থেকে মার্কেট থেকে নিয়ে আসেন নাকি? আচ্ছা আচ্ছা, পিস হিসাবে বিক্রি করেন আপনারা? হ্যাঁ, এটা রেঞ্জ থেকে শুরু করে চামচ সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। মানে এক কথায় বলতে চলে, বড় বড় সুপার মার্কেটে যেগুলো পাওয়া যায়, গ্রামগঞ্জে মানুষের জন্য খুব কাছে হয়ে এটা সুবিধা হয়েছে। এই গ্রামে আপনারা উপস্থাপন করছেন। আচ্ছা 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 আচ্ছা। তো চলো আরও সামনে যে সমস্ত দোকানপাট বসেছে, এই একেবারে সীমান্ত লাগোয়া গ্রামীণ যে হাট, সেটা কিন্তু আজকে দেখানোর চেষ্টা। আর এই যে বুটটা কত করে নিচ্ছ দাদা? 15 টাকা 20 টাকা, মানে সাইজ হিসাবে? আচ্ছা আচ্ছা। এই মালগুলো কোথা থেকে নিয়ে আসো? বাহাদুরপুর, মানে এই যে এইদিকে নদিয়া থেকে? আচ্ছা আচ্ছা, নিজে নিয়ে আসা হয়? মাল দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, বাহ, যাক। তৈরি করা খাবার থেকে শুরু করে বিভিন্ন রকম ফাস্টফুড আমরা যে সমস্ত খেয়ে থাকি, সেগুলো কিন্তু আমরা পেয়ে যাবো। আর এই যে এখানে কিন্তু তৈরি হচ্ছে চপ, হরেক রকম চপের দোকান, মানে গরম গরম তেলে ভাজা এগুলো। গ্রামীণ হাট মানে সীমান্ত লাগোয়া গ্রামীণ হাটে কিন্তু সমস্ত রকম খাবার থেকে শুরু করে বিভিন্ন দোকানে কিন্তু এখানে দেখা যায়। আর এই যে তৈরি হচ্ছে কি চপ আর পেঁয়াজি দুটোই হচ্ছে। আচ্ছা, কত করে নিচ্ছেন? 5 টাকা, মানে এ তো সুলভ মূল্যে, অনেক কম দামে। তো মুড়ির ব্যবস্থা রেখেছেন নাকি? মুড়ির ব্যবস্থা রেখেছেন সঙ্গে? সময় হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু একটা বেটার অপশান থাকতে পারে, যে মুড়ি রাখলে। আর সীমান্ত লাগোয়া হলেও কি হবে, এখানে কিন্তু ডিজিটালি সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে আছে। গ্যাস ভরা থেকে শুরু করে যে লাইট কি নিলেন না গ্যাস ভরে নিলেন? গ্যাস ভরলেন, আচ্ছা আচ্ছা। বুধবারের দিন হয় না, তার কারণ বুধবারের দিনকে তোমার ওই আউট কাজ থেকে বাড়ির কাজ, আর শুক্রবার এটা জোর করে যাবে। আলু কি কেজিতে নাকি পাল্লায় দেন? পাল্লায় না কেজিতে? পাল্লায় দেন না কেজিতে? আলু কিলো বিক্রি হয়, কিলোতে? 20 টাকা, পাল্লা 95 টাকা। আচ্ছা আচ্ছা, মানে জ্যোতি এবং চন্দ্রপুর সব 25 টাকা। 25 টাকা, আচ্ছা আচ্ছা। তো একজন কিন্তু পরিচিত দাদার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল, আমার খুব পরিচিত দাদা। কেমন আছো তুমি? এখানে দোকান দাও নাকি? ও আচ্ছা, এখানে কি বার বসে হাট? বৃহস্পতিবার, আর অন্যান্য দিন অন্য অন্য জায়গায়। ঠিক আছে। আর মানে মানুষের তো একটা সমাগম তো দেখা যায় একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, না? এই শুরু হচ্ছে, পরপর আসছে। ও আচ্ছা, আছে কি আছে সবজিতে কি আছে? আমার সবজিটা আছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন।
আচ্ছা, সবজির দাম একটু বেশি বলে কি সবজিটা একটু কম উঠছে? হ্যাঁ, ঠিক আছে দাদা, ভালো থেকো। তো কাঁকরোল কত নিচ্ছ? 520। সবজির দাম তো খুবই একেবারে হাই, তার মধ্যে দিয়েও তো কিনতে হচ্ছে, তার মধ্যে দিয়ে বেচতে হচ্ছে। তা কি নেওয়া হলো? উচ্ছে নিলেন? ও আচ্ছা আচ্ছা। এখানে বেশ কিন্তু বেচা কিনা প্রায় শেষের দিকে মনে হচ্ছে। বেচা কিনা কি শেষ? না, শুরু করছি, মানে কি লেখা হয়ে গেছে হাফ দাম। আচ্ছা, হাফ দাম। মানে 2.10 কোনটা বলছেন? এই যে 2.10, মানে কি একটা 10 বেশি, 2.10 বাদা। হ্যাঁ দাদা, লেখা আছে হাফ দামে বেচে দেবো। হ্যাঁ, বাদা 525। মুদিখানা সমস্ত মাল রাখেন আপনি এখানে? মুদিখানা মাল সমস্ত রাখেন? আচ্ছা, একটা বিষয় কিন্তু দেখায় যে এখানে সবজি মার্কেটের সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য দোকানও বসেছে, এবং তার সঙ্গে মুদিখানার যে সমস্ত সামগ্রী, দৈনন্দিন সামগ্রী লাগে সেগুলো কিন্তু এখানে আছে। বাবু কি নিলেন? পটল নিলাম, উচ্ছে নিলাম, ঝিঙে নিলাম। মানে একসঙ্গে ওজন করে নিয়ে নিলেন, তাই তো? একই দাম বলে? একই দাম। আচ্ছা আচ্ছা। এখনো তো মাছ বাজার করা বাকি আছে? সব বাকি আছে, সব বাকি আছে। তা পকেটে মোটামুটি যা নিয়ে এসেছিলেন সবজিতে অর্ধেক চলে যাচ্ছে। মানে যারা কিনছে তাদেরও সমস্যা, যারা বিক্রি করছে তাদেরও তো সমস্যা। একটা আদা আজকে 200 টাকা আদা। 200 টাকা আদা। মানে একটা বিষয় কিন্তু বলাই চলে, যারা কিনছেন তাদেরও খুব সমস্যায় ভুগতে হচ্ছে, যারা বিক্রি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা, কারণ তারা বেশি বেশি বিক্রি করতে পারছে না, বেশি বেশি আনতে পারছে না, সেক্ষেত্রে লাভটা কিন্তু অল্প থাকছে। পাল্লা থেকে একটু কম করে নেন, 10 টাকা কম নেন। আচ্ছা আচ্ছা। কী কী আলু আছে আপনার কাছে এখানে? চন্দ্র আছে, আচ্ছা, হিমাঙ্গিনী চন্দ্র আছে, হ্যাঁ, জ্যোতি আছে, আর মাজরা জ্যোতি আছে। 20, 25, 30। দিদি কি পাল্লা এক পাল্লা নিচ্ছেন নাকি না কয়েক কেজি নেবেন? এক পাল্লা নিচ্ছেন না কয়েক কেজি? 2 কেজি নিচ্ছে, 2 কেজি নিচ্ছে। আচ্ছা, বলছি এখানকার এই যে গ্রাম অঞ্চল, এর মধ্যে তো এটাই সব থেকে বড় হাট। তো দিদি 2 কেজি মতো আলু নিচ্ছেন। আর আলুর দাম শুধু নয়, প্রত্যেকটা সবজির দামই কিন্তু এখন একেবারে চড়া। আর সে জায়গায় দাঁড়িয়ে মাছ মাংস প্রতিদিন খাওয়া যায় না একেবারে গ্রামীণ পরিবেশে, তবু কিন্তু সেখানে দাঁড়িয়ে সবজিটা মানুষ কিনে খাচ্ছে। এতে মশলা ভাজা, মটর ভাজা। আচ্ছা, মটর ভাজা কি কোনো রকম ওয়েটে দেন নাকি 10 টাকা? সবজি মাখাই দেবেন বলতে কী কী আছে এখানে? আচ্ছা, মটর আছে সেদ্ধ করা, ছোলা সেদ্ধ করা আছে, ডাল ভাজা, আর দিকে এটা মানে চটপটি মতো হবে নাকি? আচ্ছা আচ্ছা। বাড়ির জন্য নিয়ে যান মানুষ, অনেক সময় মুড়ি খাওয়ার জন্যও নিয়ে নেন। আচ্ছা আচ্ছা। আর সঙ্গে বাদাম কি আপনার বাড়িতে ভাজে নাকি? বাদাম কি বাড়িতে? 16 টাকা শ, দেশি বাদাম। দেশি বাদাম। আচ্ছা আচ্ছা। 16 টাকা। তা মুখরোচক খাবার তৈরি করছে, একটু দেখে নিই। এই প্রথমে সেদ্ধ নিল, তারপরে ভাজাভুজি নিয়ে নিলেন। আমরা সাধারণত ঘটি গরম খেয়ে থাকি, ঘটি গরম মশলা মুড়ি। আর এটা হচ্ছে মটর ভাজা, মটর ভাজা, মটর মশলা এইভাবে। বাহ, কেনা হয়ে গেছে। এটা 700 টাকা কেজি, 500 টাকা কেজি। এইগুলো মাছ দেখা গেল। হাটে আসার পরে কিছু পয়সা হাতে আসে, আর সেই পয়সা দিয়ে বাজারঘাট করা হয়।
এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিছু যদি এদিক ওদিক না হয় তাহলে তো খুব সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা আচ্ছা। তো রুই কেমন কত করে যাচ্ছে আপনার এখানে? ডিম ছাড়া বেশি 200 টাকা আর ডিমের 260 টাকা আসতো মাত্র 200 টাকা। আরে এমনিতে ইগে বল তো চলছে তো। আর চিংড়ি? 35 টাকা সব। 35 টাকা সব। আচ্ছা, দেশির মাছ কি মোটামুটি আপনাদের এখানে আসে? দেশি মাছ, দেশি মাছ কেমন কি, মানে এই খালি বিলের যে মাছটা? আচ্ছা 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 আচ্ছা। দেশি মাছ ওই জায়গায় যাও, ওই যাচ্ছে ওই কাছে। ওর কাছে যাও, এই লোকের কাছে দেশি মাছ। মাছ কিন্তু হরেক রকম আছে। এগুলো কি দেশি খাল পুকুরের মাছ? এগুলো খাল নদীর মাছ? এগুলো দেশি মাছ? এগুলো তো দেশি মাছ। আচ্ছা আচ্ছা, লোকাল লোকাল খাল নদী পুকুরের মাছ, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো চ্যাং, ওটা হচ্ছে গুতে, হ্যাঁ তেল মাছ। আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন রকম মাছ কিন্তু বিভিন্ন দামের আছে। আর সাধারণত শহর অঞ্চলের মার্কেটের থেকে গ্রাম অঞ্চলের যে মার্কেট, সেখানে কিন্তু দামের অনেকটাই আকাশ পাতাল ফারাক থাকে। বিশেষত কিন্তু এখানে লক্ষ্য করতে পারলাম যে চলতি ফিরতি দোকান, চলতি মানে গ্লাস লাগানো হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলতি ফিরতি যে দোকানের কথা আমি দেখলাম এখানে, দোকানের ক্ষেত্রে তো মানে নোংরা ওড়ার একটা ব্যাপার থাকে, এখানে তো সরাসরি করে দিচ্ছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না? অসুবিধা নেই, থাকে না, থাকে না, কাজের উপর ভিত্তি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো মানে কেমন কি নিচ্ছে টেম্পার গ্লাসগুলো লাগাতে? ভালোগুলো 60 টাকা 70 টাকা, 100 টাকা করে নেয় দোকানে। প্রতিটা হাটে হাটে কি বসা হয়? হ্যাঁ, হাটে হাটে তাহলে এই দামে কে দেবে? এই দামে দিতে পারবে না তো। একটা দোকানে গেলে দোকান ভাড়া আছে, দোকানের বিল আছে, কারেন্ট বিল আছে, কী করে দেবে? বাহ। কত নিল এই মোবাইলটা এতে লাগিয়ে? আগেও লাগিয়েছে। আচ্ছা, মোটামুটি প্রোডাক্ট আপনারা ভালো পান, তাই তো? সাধারণত যে আমাদের অনেকটা দূরে যেতে হয়, দোকানে যেতে হয়, ওয়েট করতে হয়, কিন্তু আমাদের জন্য তাই ইনারা ওয়েট করছে। ওয়েট করছে, অসুবিধা হয় না এবং ভালো করে, বাহ, যথেষ্ট ভালো করে। ঠিক আছে দাদা, আসছি। তো এখানে দেখা একটু অফার চলছে। মোবাইলের ফোন গ্লাস গার্ডস, নর্মাল গ্লাস 30, গ্লোমিং 60-70, গরিলা গ্লাস 60 টাকা 80 টাকা। খুব সুন্দর একটা মানে চলমান দোকান। এটা কিন্তু একটা বড় পাওয়া হলো যে গ্রামগঞ্জে যে সমস্ত হাটে আমরা দেখতে পারি যে বিভিন্ন খাবারের দোকান, আমাদের জামা কাপড়ের দোকান এবং সবজির দোকান, তাছাড়া এখানে এসে কিন্তু চলমান একটি দোকান দেখলাম মোবাইলের জন্য। আমরা মোবাইলে অনেক চলমান বলে থাকি, সেই মোবাইলের চলমানের যে গ্লাস পাল্টানো চার্জার কিন্তু এই দোকানে পাওয়া যায়। সীমান্তবর্তী গ্রামীণ হাট অল্প বিস্তর আপনাদের দেখাতে পারলাম। এছাড়াও অনেক দোকান পাট কিন্তু এখানে বসে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, এবং মানুষের কিন্তু এক সময় জনসমুদ্র ঘটে, সেটা কিন্তু দেখাতে পারলাম না, কিন্তু নেক্সট কোনো দিন এখানে আসলে অবশ্যই দেখাবো। তো দিনের বেলার আজকের এই যে গ্রামীণ হাট, সেটা দেখালাম আপনাদেরকে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনার সঙ্গে আবারও দেখা হচ্ছে।